যশোরের যশ খেজুরের রসের ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় চলছে 3 দিন ব্যাপী গুড়ের মেলা। নিজেদের তৈরি গুড় ও পাটালি নিয়ে অংশ নিয়েছেন 3 শতাধিক গাছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যশোরের বিখ্যাত যে খেজুরের গুড়, খেজুরের রস, সেই রসের মেলায় আসছি। আমরা যশোরের যশ খেজুরের রস একটা কথা আছে, সেই কথার প্রেক্ষিতে আমরা আজকে যশোরের ঐতিহ্যবাহী চৌগাছায় আমরা এই যে খেজুরের যে গুড়ের মেলা, এই গুড়ের মেলা বসেছে। আপনাদেরকে আজকে আমরা দেখাবো। এই যে আমাদের পিছনে অনেকগুলো স্টল, গুড়ের যে গুড় এবং পাটালি, এই খেজুরের গুড় এবং পাটালি যে স্টল এইখানে বসছে, আমরা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খেজুর গুড়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে যশোর, আর রস ও গুড়ের উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে ওঠে যশোরের চৌগাছা উপজেলা। ইতিহাস ঘেঁটে জানা যায় 1851 সালে চৌগাছার তাহেরপুর গ্রামে কপোতক্ষ নদের পাড়ে খেজুরের গুড়ের কারখানা স্থাপন করেন এক ইংরেজ। সেই থেকেই চলে আসছে এই গুড় উৎপাদন। এই মেলাকে কেন্দ্র করে গুড় মেলার পাশাপাশি বসেছে খেজুরের গুড়ের তৈরি পিঠা উৎসব। বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে এই মেলায় অংশ নিয়েছেন চৌগাছা সরকারি কলেজের শিক্ষার্থীরা। এই মেলার মাঠে সবার সামনেই তৈরি হচ্ছে গুড়। সবার সামনে এই রস জ্বালিয়ে তৈরি করা হচ্ছে গুড়। স্বাদে সেরা, গন্ধে ভরা খেজুরের গুড়ের মনোহারা। এই প্রতিপাদ্যে তৃতীয়বারের মতো বসেছে এই গুড় মেলা। গুড় মেলার আয়োজনে করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। নিজেদের উৎপাদিত গুড় নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন গাছিরা। ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও গাছিদের উদ্বুদ্ধ করা, মধ্যসদ্য ভোগীদের দৌরত্ব কমাতে ন্যায্য গুড়ের মূল্য বিক্রি করার জন্য এই আয়োজন। মেলায় মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। মেলায় দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। কথায় আছে যশোরের যশ খেজুরের রস, সেই রস থেকে তৈরি গুড় নিয়েই বসেছে এই ব্যতিক্রমী মেলা। এই মেলায় অংশগ্রহণ করে গাছিরা যেমন খুশি, তার পাশাপাশি জনসাধারণও অনেক খুশি। আর এই মেলা থেকে মিলছে ভেজালমুক্ত খাঁটি খেজুরের গুড়। আমরা সকল সময় চেষ্টা করব বাংলাদেশের হারিয়ে যাওয়া সকল গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরবার। আমাদের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনার হাত দেন, এখনো জমি নেই।